এই রেসিপিটা রান্না না করলে বুঝতেই পারতাম না মুঘল সম্রাটদের রাজাদের কেন এই রেসিপিটা এত বেশি পছন্দের ছিল। আর এই রেসিপিটা রান্না করার পর বুঝতে পারলাম তারা কেন বিভিন্ন অনুষ্ঠানে, পূজা পার্বণে, ঈদ যে কোনো প্রোগ্রামে এই রেসিপিটা কেন বানাতো। আর এই রেসিপি এইভাবে বানালে, এই চিকেনটা এইভাবে রান্না করলে চিকেনটা অনেক বেশি জুসি, সফট এবং অনেক বেশি টেন্ডার হয়। তো চলেন দেরি না করে রেসিপিতে চলে যাই। আর হ্যাঁ, আজকে আপনাদের সাথে মুঘল সাম্রাজ্যেরই একটা হীরার মতো দামি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলে আসলাম আমরা কিচেনে। এসে দেখছেন যে আমি চিকেনটা প্রথমে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারে। ঝরানোর পর আমি একটা পাত্রের মধ্যে চিকেনগুলো নিয়ে নিয়েছি। আমি প্রায় 2 কিলোর মতো চিকেন নিয়েছি। আর পিসগুলো একটু বড় বড় করেই করেছি, যেহেতু শাহী একটা জিনিস হবে, তাই না? এখানে আমি টক দই সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম। দেন এর মধ্যে আমি একে একে মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আসলে এটা খুব একটা যে ঝাল হবে সেটা না, জাস্ট ফর ফ্লেভার। এটা হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, 3 চামচের মতো আদা রসুন একসাথে আমার পেস্ট করা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটু ভিনেগারও অ্যাড করেছি, সেটা ভিডিও করতে মনে নেই, জাস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, এবার সুন্দর করে আমার মাংসটা সুন্দর করে মাখাতে হবে, এমন সুন্দর করে মাখাতে হবে যাতে মশলাটার চতুর্দিকে পুরোটা মাংসর মধ্যে সুন্দর করে মেখে যায়। এবার হ্যাঁ, গোলমরিচ দিতে হবে। আমি এখানে 1 চামচের মতো গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিলে খুব সুন্দর একটা মাংসতে ফ্লেভার চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে। খাওয়ার সময় গোলমরিচের একটা স্ট্রং একটা ফ্লেভার চলে আসবে। দেন এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে রাখবো কিছুক্ষণ, প্রায় আমাকে আধা ঘন্টা এটাকে মাখিয়ে রাখতে হবে, তাহলে আরও বেশি ভালো হবে আর কি, মাংসটার জুসিনেস বাড়বে। এবার আমি কিছু ব্লেন্ডার করে নেব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর হচ্ছে আপনার নারিকেল কোড়া নিয়েছি। যেহেতু আমার 2 কেজি মুরগির মাংস, সেহেতু আমাকে একটু বেশি করে নিতে হবে মশলাগুলো, বাদামগুলো। আমি এখানে প্রায় অনেকগুলো করে কাজু বাদাম নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর নারিকেল কোড়া নিয়েছি 4 চামচ। এখন 1 কিলোর মতো যদি হতো আপনার মাংস, আপনি 2 চামচ করে নিলেই হতো। আমার যেহেতু একটু বেশি, দেন আমি একটু পানি দিয়ে সুন্দর করে এটাকে একদম ক্রিমের মতো করে ব্লেন্ডার করে নেব। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। এবার হচ্ছে আমাদের তেল গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিব। যেহেতু এটা সুন্দর করে বেরেস্তার উপরে রান্না করতে হবে, আমার বেশ অনেকটাই পেঁয়াজ লাগবে। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু একটু তেল বেশি হবে, যদিও আমি তেলটা অল্প করে দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। আমি ইচ্ছা করে একটু অল্প তেলেই রান্না করার চেষ্টা করেছি, যদিও মোগল সাম্রাজ্যের চিকেন বলে কথা, একটা শাহী একটা চিকেন, তারা কিন্তু অনেক তেল মশলাযুক্ত খাবার খেতেন। আর যেহেতু এখন আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন, সেহেতু আমরা এত তেল মশলাযুক্ত খাবার খাই না, আসলে যতটা পারি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। যাই হোক, যতটুকু তেল না দিলেই না, আমি অতটুকু দিয়ে নিয়েছি। এবার আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি এখান থেকে হাফটা তুলে নিচ্ছি, আর হাফটার মধ্যে আমি চিকেনটা সুন্দর করে দিয়ে নিব। আর বেরেস্তাটা খুব সুন্দর ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং এসছে। এবার আমি চিকেনটা সুন্দর করে দিয়ে দিব। একে একে আমি চিকেনগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে, যেহেতু এটা সোনালী মুরগি নিয়েছি আমি, সেহেতু এটাকে সিদ্ধ হতে দিতে আমার বেশ একটু সময় দিতেই হবে। এর আগে মাংসটা আমি কষিয়ে নিব, আর এই মাংসটা যতই কষাবেন ততই সুন্দর রসা রসা একটা চিকেন হবে, খুব সুন্দর সফট হবে, খুব সুন্দর একটা টেন্ডার হবে। মাংসটার ভিতরে খুব সুন্দর একটা জুসিনেস থাকবে মাংসটা সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করলে। তো এটাকে এই তো আমি উল্টে পাল্টে বারবার ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে নিচে দিয়ে লেগে না যায়। এবার এটাকে আমি সুন্দর করে ঢেকে দেব, জাস্ট কিছু সময় দিব একে একটু কষানোর জন্য। এই তো দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে গেছে, আমার কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। দেন এটার মধ্যে যে আমি বাদামের পেস্টটা করে রেখেছিলাম, বাদামের পেস্টটা আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিব, যাতে করে সব জায়গায় পুরো বাদামের মশলাটা যেন পুরো মাংসটার মধ্যে একটু সুন্দর করে লেগে যায় আর কি, সেই জন্য। আর হ্যাঁ, নাড়াচাড়ার মধ্যেই অনেক কিছু ডিপেন্ড করে, আপনি কিভাবে নাড়াচাড়া করবেন। যদি ভালো করে নাড়াচাড়া করতে পারেন, মাংসটা খুব সুন্দর আর কি চতুর্দিকেই এই ফ্লেভারটা ছড়িয়ে যাবে, আসলে খেতে ভালোই লাগবে। কি বলেন, তাই না? যাই হোক, এবারে তো নাড়াচাড়া করা শেষ। দেন এটাকে আমি আবার ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। কষাতে কষাতেই আসলে বললাম রসা করে রান্না করব।
আর এখন এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে দেখছি যে নিচে লেগেছে কিনা। দেখলাম না, ইটস ওকে, ফাইন, এটা ঠিক আছে। এবার এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব। ওই যে বাদাম বাটাটা দিয়েছিলাম সেই ব্লেন্ডারের যে জাগটা ছিল ওটার মধ্যে একটু পানি দিয়ে আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার সুন্দর করে আমি এটাকে ঢেকে দিব, যাতে করে এটাতে কিছু স্পাইসি অ্যাড করতে হবে, ভুলে গিয়েছিলাম। কিছু লবঙ্গ দিয়ে দিলাম, 7-8 পিস এলাচ, এবার দিলাম 10-12টা দারুচিনি, এবার বেশ কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি গোলমরিচের ফ্লেভারটা ভালো আসার জন্য। দেন দিয়ে সুন্দর করে এটার মধ্যে আমি আবার তেজপাতাও দিয়ে দিয়েছি। তেজপাতাগুলো মাঝখান থেকে ছিঁড়ে দিলে ভালো হতো, আসলে একটু বড় সাইজের পাতা ছিল তো এই জন্য আমার নাড়াচাড়া করতে একটু প্রবলেম হচ্ছিল। আপনারা চাইলে কিন্তু ছিঁড়ে দিতে পারতেন। আমি দেওয়ার পর মনে হয়েছে যে একটু ছিঁড়ে দিলে হয়তো বা ভালো লাগতো। কী করব, দিয়ে ফেলেছি, এখন তো আর ছিঁড়তে পারবো না, তাই না? এবার ঢেকে দিলাম সুন্দর করে কষানোর জন্য। দেন কষানো হচ্ছে, এবার উঠে দেখলাম যে একটু লবণ কম হয়েছে। দেন 1 চামচ লবণ আর হচ্ছে 2 চামচ চিনি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। আর এটা তো বারবার নাড়ানাড়ি করতে হবে, এটাই হচ্ছে এই রান্নাটার স্পেশালিটি। এবার আমি যে আরেক কাপ পানি দিয়ে দিলাম, ওই ব্লেন্ডারের ইয়েতেই আরেক কাপ পানি দিয়ে দিলাম। আর উপর থেকে হচ্ছে পেঁয়াজটা যে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি 1.5 চামচ জয়ফল গুঁড়ো, 1.5 চামচ জয়িত্রী গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি এটাকে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে এটাকে এখন আমি ঢাকনাটা ওপেন করে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব, যাতে করে এর মশলাটা চতুর্দিকে সুন্দর করে লেগে যায়। আর লাগাতে যাতে জয়ফল জয়িত্রী দিয়েছি এটার ফ্লেভারটা চতুর্দিকে ছড়িয়ে যায়, দ্যাটস ওয়াই। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে উঠিয়ে দেখি সুন্দর করে বলক চলে আসছে, মাংসটা অলরেডি ডান হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করব। আর আগেরকালে মানে রাজাবাদশাহরা তো আর গুঁড়া দুধ অ্যাড করতো না, তারা মাওয়াটাও অ্যাড করতো। যেহেতু আমার ঘরে মাওয়া ছিল না, আমি গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে এটা অ্যাড করে বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, জাস্ট ফর ফ্লেভার, নট ফর স্পাইসি। এটা হচ্ছে স্পাইসি হবে না, জাস্ট এটা ফ্লেভার একটা ছড়াবে, দ্যাটস ওয়াই। দিয়ে এখন আমি সুন্দর করে মানে ভালো করে নাড়াচাড়া করে যাতে সব দিকে সব কিছু লাগে সেরকমভাবে নাড়াচাড়া করে, যেহেতু মুঘল সাম্রাজ্যের একটা রেসিপি রান্না করছি বলে কথা, ঘি না দিলে তো হয় না, তাই না? আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, অনেকে আগের দিনে হলে হয়তো আরও বেশি দিত। দেন আমি এটাকে এখন এই যে দমে দিয়ে দিয়েছিলাম। এখন খুলে দেখি যে মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, এত সুন্দর চেহারাটা হয়েছিল, আমি তো দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। এই তো রেডি টু সার্ভ, এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। চলেন মশলা মানে রেডি করে ফেলি, সার্ভিং বোলটা রেডি করে ফেলি, কি তাই তো? হ্যাঁ, আপনারা যারা দেখছেন ভাল লাগে না ডেইলি ব্লগ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা, আমার ভিডিওটা দেখার পর একটা করে লাইক দিয়ে যাবেন, কমেন্ট দিয়ে যাবেন। আর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, কমেন্ট না করেন, খুব একটা ভালো লাগে না, কি তাই তো? হ্যাঁ, কথা দিচ্ছেন তো, সাবস্ক্রাইব করে যেতে হবে কিন্তু, ওকে? এবারে তো আমি সার্ভ করে শেষ। আমি এখানে বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম আরও অনেক কিছু দিয়ে করতে পারেন। আমার যেহেতু বেরেস্তাটা করাই ছিল, দ্যাটস আমি বেরেস্তাটা দিয়ে এখানে সার্ভ করে নিয়েছি। কি চেহারাটা অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ, খেতেও আসলে অনেক মজা হয়েছে, এত জুসি ছিল মাংসটা, খুবই ভালো হয়েছিল। আর এটার লুকসটা জাস্ট ওয়াও। আমি ফার্স্টেই বলেছিলাম আমি অয়েলটা একটু কম দিয়েছি, অয়েল কম দিয়েছি, বাট মনে হচ্ছে না যে এখানে অয়েলটা কম ছিল, কারণ দেখতে খুবই সুন্দর হয়েছিল। তাই এই তো খেতে বসে পড়লাম। এখন তো খেয়ে আপনাদের রিভিউ দিতে হবে কেমন হয়েছে, তাই না? মাত্র রান্না করে নিয়ে আসছি, প্রচণ্ড গরম, আমি জাস্ট ছিঁড়তে পারছিলাম না মাংসটা, এতটাই গরম হয়েছে, মানে গরম ছিল, আমার হাত অনেক হিট লাগতেছিল। বাট এটা যদি না দেখাই আপনাদের ছিঁড়ে যে মাংসটা কতটা জুসিনেস ছিল, কতটা টেন্ডার ছিল, কতটা সফট ছিল, তাহলে তো আমার ভালো লাগবে না, তাই না? তো মাংসটা আসলেই খুব ভালো হয়েছিল, মজা হয়েছিল, আমি খুব মজা করে খেয়েছি, যদিও আমি ভিডিওটা করেছি। আর হ্যাঁ, গোলমরিচটা কিন্তু খাবেন না, দাঁতের নিচে পড়লে খুব একটা ভালো লাগবে না, যেটা আর কি আমার হয় আর কি। আমি এই জন্য খাওয়ার সময় খুব সাবধান, কারণ এটা ফ্লেভার যা ছড়ানোর মাংসের মধ্যে ছড়িয়ে গেছে অলরেডি। তো আজ খেতে খেতে বাড়ি যাচ্ছি, মাংসটা অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার ভিডিওগুলো লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।